আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেশনালের দ্বিতীয় প্রজেক্টে আপনাদের স্বাগতম। এই পার্টিকুলার প্রজেক্টে আমরা একটা স্টুডেন্টের মার্কের রেসপেক্টে তার সিজি জেনারেটের একটা অ্যাপ্লিকেশন দেখব। এটার 3টা সেগমেন্টে আমরা ভাগ করতেছি। এটার ইউআইটা অনেকটা কাইন্ড অফ এরকম যে আমরা কোর্স, ক্রেডিট এবং মার্কস ইনপুট নিব, তার রেসপেক্টে তার গ্রেড এবং পয়েন্টটা জেনারেট করবে এবং টোটাল ক্রেডিট এবং টোটাল সিজিটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। এবং পুরো কাজটা হবে যখন আমরা এই পার্টিকুলার বাটনটা প্রেস করব। আর এটার কিছু প্রিরিকুইজিট বিষয় আছে যে এই প্রজেক্টটার ক্ষেত্রে আমাদের আসলে কী কী আগে থেকে জানা দরকার। তো লার্নিং ম্যাটেরিয়ালসের মধ্যে আমাদের যে জিনিসটা দরকার যেটা হলো ক্লাস অ্যান্ড অবজেক্ট ইনক্যাপসুলেশন, এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে। আর ফ্রন্ট এন্ডের জন্য আমরা তো জাভা স্ট্রিং ইউজ করতেছি, সেখানে আমাদের স্ক্রিপ্ট দেওয়া আছে। তো ডিটেলসের জন্য আপনারা এই রিপোর্টটা দেখবেন, এটা আপনাদের অলরেডি ম্যাটেরিয়ালসে শেয়ার করে দেওয়া হয়েছে। তো আমরা কথা না বাড়ি সরাসরি প্রজেক্টে চলে যাই। আমরা ডিরেক্টলি চলে যাবো নেটবিনসে, এখান থেকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। অ্যান্ড প্রজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনে যেয়ে আমরা তো এই সেগমেন্টটাকে আমাদের দুইটা ভাগে ভাগ করা। একটা হলো যেহেতু এটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাথে কানেক্টেড, তো আমরা সরাসরি ক্যালকুলেটর প্রজেক্টটার মতোই একই ইউ এর মধ্যে কাজটা করব না, আমরা সেপারেট একটা ক্লাস ক্রিয়েট করব এবং ইউ এর জন্য আলাদা করে একটা ক্লাস থাকবে। তো দুইটা ডিফারেন্ট ক্লাস হবে। আর এটা হলো আমাদের মেইন ফাংশন, যেখান থেকে আমাদের সেন্ট্রালি সব কিছু মেনটেন করা হবে। তো প্রথমে আমরা ডিজাইন সেগমেন্টে চলে যাই। আমরা একটা জাভা ফ্রেমে যেয়ে আমরা লিখে দিয়েছি সিজিপিএ ইউআই, ডিফাইন করে দিলাম। এখানে আমরা একটা ইউআইটি ডিজাইন করবো। এটার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হলো আমাদের একটা টেবিল দরকার হবে। টেবিল যদি যাই, টেবিলের প্রপার্টিস আছে, আমরা টেবিল কন্টেন্টে যেয়ে কলামসে যেয়ে আমরা এখানে তার নাম চেঞ্জ করে দিই। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা ছিল এটা হলো কোর্স, দেন হলো আমাদের ক্রেডিট, then marks, and also grade and point. এবং যদি খেয়াল করে দেখেন এখানে হলো আমাদের সব কয়টা ডেটা টাইপগুলো আমাকে অবজেক্ট হিসেবে আমরা ডিফাইন করে দিছি। তো যেহেতু অবজেক্ট টাইপটা নেওয়ার কারণ হলো, যদি আমাদের ডেটাগুলো দেখেন যে কোর্স এটা স্ট্রিং টাইপের হয়, ক্রেডিট এটা ইন্টিজার হয়, মার্কস এটাও ইন্টিজার রাখা যায়, পয়েন্ট এটা ফ্লোটিং পয়েন্ট হয়। তো এক একটা ডেটা টাইপ এক এক রকম। তো এটা যদি আমি কোনো একটা অ্যারে হিসেবে ডিফাইন করতাম, তো এই টাইপটা আমাদের জন্য কমপ্লিকেটেড হতো রাদার দ্যান অবজেক্ট হিসেবে ডিফাইন করা। তো আমরা এটাকে অবজেক্ট হিসেবে ডিফাইন করে দিয়েছি। আপনারা চাইলে অন্য ডেটা টাইপ ইউজ করতে পারেন। ডিফল্টলি আমরা রো এটাকে 0 করে দিই, যেহেতু কোনো ভ্যালু এখনও নাই, আমরা এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এরপরে হলো আমরা কিছু টেক্সট ফিল্ড নিতে পারি। টেক্সট ফিল্ডটা হলো আমাদের পার্টিকুলারলি ইনপুটগুলো নেওয়ার জন্য। আমাদের 3টা টেক্সট ফিল্ড দরকার হবে, একটা, 3টা। আচ্ছা, এর জন্য কিছু লেভেল আমরা নিয়ে নিতে পারি। এটা টাইটেলটা বোঝার জন্য যে এখানে সময় কি ইনপুট দিতে হবে হলো কোর্স, দেন ক্রেডিট, দেন হলো মার্কস। আচ্ছা, এগুলো ফন্টিং বা ডিজাইনিং আপনারা আপনাদের মতো করে নিন, আমরা ওই দিকের সময় নষ্ট না করি। আচ্ছা, এটা হলো আমাদের সাবমিট বাটন। আর আরও কিছু আমরা লেভেল অ্যাড করে দিতে পারি, কারণ আমাদের ফাইনালিও তো কিছু জিনিস শো করতে হবে, যেরকম হলো
টোটাল ক্রেডিট এবং সিজিপি, হ্যাঁ, একটা হলো আমাদের জিপি আর একটা হলো আমাদের সিজিপি, তাই তো। এই হলো আমাদের মোটামুটি ইউআইটা ডিজাইন হয়ে গেল। এটা বেশি জাস্ট 5 মিনিটের মধ্যে আমাদের সব কিছু হয়ে গেছে। তো আমাদের ক্রেডিট কোর্স সাবমিট, এটা হলো ডিজাইন। তো অ্যাজ ইফ আমরা আমাদের টার্গেটেড প্রজেক্টে যদি দেখি অনেকটা সিমিলার। আপনারা চাইলে কালার কম্বিনেশনগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমরা আপাতত লার্নিং ফেজে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করি। আপনারা চাইলে এই জিনিসগুলো একটু সময় নিয়ে করলেন। আমরা চলে যাই আমাদের মেইন কাজ। তো আমাদের আপাতত কাজ হলো যে যদি আমি সাবমিট বাটনে প্রেস করি যেন না টেবিলে পার্টিকুলার ডেটাগুলো ইনসার্ট হয়। তো এইটার জন্য যেটা প্রথমত দরকার সেটা হলো এই যে টেবিলের তো একটা ডেটা টাইপস তৈরি হয়েছে, এটা হলো অবজেক্ট টাইপের ডেটা এবং এখানে 5টা কলাম আছে। তো এই পার্টিকুলার ফরম্যাটটাকে আমি নতুন করে তৈরি না করি, নতুন করে ক্লাস ক্রিয়েট না করে জাস্ট এটাকে কপি করে নিতে যাচ্ছি। তো এটার জন্য জাভাতে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিটার নাম হলো ডিফল্ট টেবিল মডেল। সেটা আমরা ইম্পোর্ট করতে পারি, যে ইম্পোর্ট জাভা সুইং ডট স্টার দিয়ে সব চলে আসবে, ঠিক আছে। নাই, আমরা এবার চলে যাবো হলো ডিরেক্টলি এই পার্টিকুলার বাটনে সাবমিট করলে যেন আমরা এখানে কাজটা করতে পারি। তো আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হলো ডিফল্ট টেবিল ডিফল্ট ডট টেবিল মডেল, ঠিক আছে, এটা চলে আসছে। তো এইটার নাম দিয়ে আমরা একটা মডেল নামে ডিফাইন করে দিই একটা অবজেক্ট। নিউ না দিয়ে যেহেতু আমরা কপি করবো আমরা সরাসরি নিয়ে নিতে পারি। আমরা দিয়ে দিলাম ডিফল্ট টেবিল, দেন আমাদের টেবিলের নাম কি, টেবিলের নাম হলো জে টেবিল, তাই তো। তো জে টেবিলটা আমরা নিই, জে টেবিল ডট গেট মডেল। গেট মডেল বলতে আসলে বোঝা হলো যে আমার যে টেবিলটা আমরা অলরেডি ডিফাইন করছি সেই টেবিলের একটা মডেলের একটা রেপ্লিকা বা কপি আমি আসলে এখানে ডিফল্ট মডেল দিয়ে দিতাম, যার কারণে আমার নতুন করে আর এটা ডিফাইন করার প্রয়োজন হলো না, ঠিক আছে। তো এই হলো বিষয়। অ্যান্ড সেকেন্ডলি আমাদের যেটা চেক করা দরকার যে ওই যে অবজেক্ট টাইপের যে ডেটাটা আছে আমরা ওইখানে যেন ডেটাটা অ্যাড করতে পারি। তো অ্যাড কীভাবে করতে পারি, আমরা মডেলের মধ্যে যেয়ে আমরা ডেটাটা অ্যাড করে দিতে পারি যে মডেল ডট সেট সেট রো, তাই না, বা অ্যাড রো, অ্যাড রো। এবং অবজেক্ট যদি আপনি খেয়াল করে দেখেন এখানে দুইটা টাইপ আছে, ভেক্টর বা অবজেক্ট। তো আমরা অবজেক্ট টাইপই সিলেক্ট করব, কারণ হলো আমাদের টেবিলের ডিফল্ট ভ্যালু তো আমরা অবজেক্ট হিসেবে রাখছি, তো এটা আমরা ওইভাবে রাখি। অ্যান্ড দেন এখানে আমরা অবজেক্ট হিসেবে একটা ডিক্লেয়ার করলাম কার্লি ব্র্যাকেট দিয়ে, আমরা এখানে কিছু একটা ভ্যালু দিয়ে দিই। আমাদের এখানে ভ্যালু ছিল হলো 5, তো আমরা 5টা ভ্যালু দিয়ে দিতে পারি, যেরকম ওপি, তাই না, ওপি ছিল, দেন হলো ক্রেডিট ছিল, দেন মার্ক ছিল, দেন হলো গ্রেড পয়েন্ট এ প্লাস সামথিং, এন্ড দেন হলো 4.00 এরকম সেটটা, জাস্ট বোঝার জন্য আর কি আমরা যেটা কাজ করে কিনা। তো আমরা এটাকে রান করে দেখি যে আমাদের ফ্রেমটা ফাইন্ড আউট করে কিনা। আচ্ছা, তার আগে এটা রান করলে কাজ করবে না, কারণ আমাদের এই ক্লাসটা তো আমরা মেইন ফাংশনে কল করি না। তো এই ফাংশনটাকে আমরা আগে কল করে আসি, সেটা হলো আমাদের অবজেক্ট ক্রিয়েট করি, UI, দেন হলো অবজেক্ট ডট নিউ, সেট ভিজিবিলিটি ট্রু, তাই না, সেট ভিজিবিলিটি, যাতে করে আমাদের ফ্রেমের ভিজিবিলিটিটা ট্রু হয়। এখন এটা রান করে শো করবে। আচ্ছা, তো এই যে আমাদের ফ্রেম চলে আসছে, ঠিক আছে।
এখন আমি সাবমিট বাটনে প্রেস করলে এই যে আমাদের ভ্যালুগুলো চলে আসতেছে। এখন এটা তো ভ্যালু আমি ফিক্সড ভ্যালু করে দিছি, আমাদের এটাকে একটু ডাইনামিক করা দরকার। ডাইনামিক বলতে এইখানে যদি আমি ভ্যালুটা ইন্টার করি যেন এইখানে সেই ভ্যালুটাই শো করে আর কি। আচ্ছা, তো এইটা হলো আমাদের প্রথম কাজ হবে। তো ওই কাজটা করার জন্য আমাদের যেটা দরকার যে আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমাদের কিছু ভেরিয়েবল বলতে আমাদের ভেরিয়েবল আছে হলো স্ট্রিং, আমাদের কোর্স, তাই না, কোর্স আছে আমাদের। দেন আমাদের ইন্টের মধ্যে আছে ক্রেডিট, আবার আছে আমাদের ইন্টের মধ্যে মার্কস। আর এই পার্টিকুলার ভ্যালুগুলো আমরা কোথায় পাবো? এই পার্টিকুলার ভ্যালুগুলো আমরা পাবো হলো আমাদের ডিজাইন সেগমেন্টে। যদি আমরা যাই, সরি আমি ভুল জায়গায় দিচ্ছি, যদি আমরা ডিজাইন সেগমেন্টে যাই, আমাদের ডিজাইন সেগমেন্টের এই যে লেভেল যেটা আছে, এই লেভেলগুলোর যে টেক্সট ফিল্ড যেটা আছে, এবং টেক্সট ফিল্ড 1 2 3, এই যে 1 2 3 এইটার রেসপেক্টে আমাদের ভ্যালুগুলো নিতে হবে। তো আমরা এইখানে এটাকে ডিফাইন করে দিই, ঠিক আছে। তাহলে যে টেক্সট ফিল্ড 1 যেটা আছে, যে টেক্সট ফিল্ড 1 ডট গেট টেক্সট, ঠিক আছে। তারপর ওখান থেকে আমরা টেক্সটটা নিলাম। সিমিলারভাবে এই সেম কাজগুলো আমরা ক্রেডিট, মার্কস সবার জন্যই করব। ক্রেডিট টু টেক্সট ফিল্ড 3। তবে এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো তাই না। কি বোঝার বিষয়? বোঝার বিষয়টা হলো আমাদের টেক্সট ফিল্ডের টেক্সটগুলো সাধারণত হয় স্ট্রিং, আর এখানে আমাদের দরকার হলো তার ইন্টিজার ফরম্যাট। তো এই জন্য আমার ডেটাটা টেক্সট থেকে ইন্টিজার ফরম্যাটে কনভার্ট করে নিতে হচ্ছে। তো আমি এখানে 3টা ভ্যালু পেয়েছি, একটা হলো কোর্স, ক্রেডিট এবং মার্কস। আর এই অনুযায়ী যেন আমি পার্টিকুলার ভ্যালুগুলো ডিফাইন করতে পারি। তো আমার কাছে 3টা ভ্যালু আছে। আমাদের এই ভ্যালু থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমার গ্রেড পয়েন্টটা কত এবং গ্রেডটা কত, ঠিক আছে। এখন এই কাজটা আমরা এখানে করব না, কারণ আমাদের যেই প্রজেক্টের ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেখানে আমরা বলছিলাম যে এটা আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট করবো এবং ইনক্যাপসুলেট করে করবো, যাতে সেপারেটলি একটা ফাংশন থাকে যেখান থেকে আমরা এই পার্টিকুলার কাজটা করতে পারি, ঠিক আছে। তো অ্যাজ ইফ আমরা যদি এখান থেকে যাই, তো আমরা এখান থেকে কীভাবে ফাইন্ড আউট করতে পারি? আমরা এখানে যদি যাই, একটা আলাদা ক্লাস তৈরি করতে পারি। ক্লাসের নাম দিয়ে দিতে পারি জাভা ক্লাসের সিজিপিএ, দেন হলো এটা আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে। তো এটা আমাদের ফাংশন। এখান থেকে আমরা এই সেম জিনিসগুলো এখানেও ডিক্লেয়ার করি, যেহেতু আমাদের এখানে লাগতেছে, এখানে অনেক কিছু আমাদের লাগবে। আমাদের ইউআইতে চলে যায়, আচ্ছা এই জিনিসগুলো আমরা ক্রেডিট, কোর্স এবং এগুলোকে আমরা সব প্রাইভেট করে দিই, কোনো প্রয়োজন নাই টেক্সট ফিল্ডের। আচ্ছা, এগুলো ইনিশিয়াল আমরা কেন প্রাইভেট করব? আমরা বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে আমাদের যদি মেম্বার ভেরিয়েবলগুলো থাকে, এগুলোকে আসলে প্রাইভেট করাটাই দরকার, তাহলে এটা ইনক্যাপসুলেট থাকে, বাইরে থেকে কেউ সরাসরি অ্যাক্সেস করতে পারবে না, এটা একটা বিষয়। আচ্ছা, তো কোর্স আছে, কোর্সের সাথে আমাদের আরও আছে, সেটা হলো সিজিপিএ, সিজিপিএ না, আমাদের হলো গ্রেড, তাই না। গ্রেড, ইন্টিজারের মধ্যে আমাদের মার্কসও আছে, এখানে আমরা মার্কস দিয়ে দিতে পারি। আর হলো টোটাল ক্রেডিট, আর এটার মধ্যে আমরা ফ্লোটিংয়ের মধ্যে আমাদের হলো ফ্লোটিংয়ের মধ্যে আমাদের কি আছে? আমাদের হলো গ্রেড পয়েন্ট আছে, তাই না। তাহলে হলো পয়েন্ট আর হলো সিজিপিএ। আচ্ছা, এই হলো টোটাল মোটামুটি 7টার মতো প্যারামিটার, যেটা আমাদের ইনিশিয়ালাইজ করা লাগতো, যেটা আমাদের এই পার্টিকুলার জায়গায়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কোথায় আছে? আমাদের এই পার্টিকুলার এখানে দেওয়া আছে যে আমাদের কোর্স, ক্রেডিট, মার্কস, গ্রেড পয়েন্ট, এই টোটাল 5টা এবং এখানে 2টা, টোটাল 7টা।
7টা আমরা অলরেডি ইনিশিয়ালাইজ করছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে প্রাইভেট ডেটাটা, এটাকে যদি আমরা পাবলিকলি অ্যানাদার ফাংশনে ইউজ করতে হয়, সেটার জন্য আমরা অ্যানাদার একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। সেটা আমরা দিতে পারি যে পাবলিক দেন ভয়েড, আমরা করতে পারি সেট ডেটা, যেহেতু এগুলো সব প্রাইভেটলি আছে, এবং আমরা ওইখান থেকে যে জিনিসগুলো পাবো সেটা হলো আমাদের কোর্স পাবো, দেন হলো আমাদের ক্রেডিট পাবো, এবং ফাইনালি আমাদের মার্কসটা পাবো, তাই তো? এই একটা মোটামুটি বিষয় আমরা অ্যাজ এ ইনপুট হিসাবে ইউজারের কাছ থেকে আমরা জিনিসগুলো পাবো। কেন পাবো? কারণ আমাদের যেই এখানে আছে, আমরা যদি দেখি যে একটা কোর্স আছে, ক্রেডিট আছে, মার্কস আছে, 3টা জিনিস। স্কেলটা আমরা অ্যাভয়েড করি, এটা প্রয়োজন নাই, আমরা জাস্ট এই 3টা ইনপুট নিব সিম্পলিসিটির জন্য। তো এই 3টা ইনপুট তো আমরা নিলাম, কিন্তু এটা তো এই মেম্বারের ইনপুট নিলাম, আমাদের এটা কিন্তু আমাদের ফাংশনের জন্য নিতে হবে। জিনিসটা করি আমরা, ক্রেডিট কোর্স ফাইনাল মার্কস। তবে এখানে একটু বোঝার বিষয়, সেটা হলো আমাদের মেম্বারের যে নাম, মেম্বার ভেরিয়েবলের যে নাম আর এইটার নাম পুরোটাই সেম, ঠিক আছে? তো এটা এখানে কনফিউশন ক্রিয়েট হবে, তখন আমরা সাধারণত দিস কিওয়ার্ড ইউজ করি। দিস কিওয়ার্ডটা হলো যে মেনশন করে যে এই ক্লাসের একটাই, আমরা যদিও ক্লাসে এখনো দিস কিওয়ার্ড পড়ি নাই, তো যদি বুঝতে সমস্যা হয়, আপাতত ধরেন যে এটা দিস কিওয়ার্ডও দেওয়া যায়, বা এইটার নেম আর এইটার নেম একটু চেঞ্জ করে দিলেও আপনার কাজ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এটা আমরা করে দিতে পারি। তো সেট আমরা করবো। আচ্ছা, এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হলো অ্যানাদার আরেকটা ফাংশন ডিক্লেয়ার করা, যেটার কাজ হলো আমরা কোনো জিনিস গেট করতে চাচ্ছি। গেট কি করব? আমরা গেট করব, যদি খেয়াল করে দেখি, এখানে আমাদের দরকার হলো অবজেক্ট। তো আমি যদি কোনোভাবে আমার অবজেক্টটাকে এখান থেকে রিটার্ন করতে পারি, তাহলে আমার কাজটা মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের কাজটা সহজেই হয়ে যাবে। তো সেই সহজটা আমরা আসলে কীভাবে করতে পারি? সেই সহজ করার জন্য আমরা এখান থেকে চলে যেতে পারি আমাদের পরের কোন একটা কাজে, সেটা হলো পাবলিক, এটা রিটার্ন টাইপ আমরা অবজেক্ট দিয়ে দিই, অবজেক্ট টাইপের অ্যারে, দেন হলো গেট ডেটা, ঠিক আছে? আমরা ডেটাটা গেট করতে চাচ্ছি এখান থেকে। এখানে কোনো ইনপুট প্যারামিটার আমরা নিব না, কারণ আমার অলরেডি কাজ হয়ে গেছে। তো এই হলো মোটামুটি বিষয়। এখান থেকে আমরা রিটার্ন টাইপটাও ফিক্সড করে দিই, এটা হলো একটা নিউ অবজেক্ট টাইপের মধ্যে আমরা এটাকে পাস করে দিব, ঠিক আছে? এখানে আমরা কী কী পাস করব? এখানে আমরা মোটামুটি সব কিছুই পাস করব, কাইন্ড অফ এখানে যা যা আছে সবগুলি, ক্রেডিট মার্কস যেগুলো আছে আমরা পাস করব, কোর্স, ক্রেডিট, মার্কস, তাই না? আর ফাইনালি আরও যেটা যেটা দরকার সেটা হলো একটা হলো পয়েন্ট দরকার, আর একটা হলো জিপিএটা দরকার, সরি সিজিপিএ না, আর টোটাল ক্রেডিট কোর্স গ্রেডটা দরকার, ঠিক আছে? গ্রেড নাম্বারটা কত আমাদের এখানে, কোথায় ছিল গ্রেড? আচ্ছা, গ্রেড আগে ছিল, আগে গ্রেড দিই, ঠিক আছে? তো এটা হলো আমাদের রিটার্ন করতে হবে। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে গ্রেড আর পয়েন্ট, এটাকে একটু জেনারেট করতে হবে, এটা তৈরি করতে হবে। তৈরি কীভাবে করি আমরা? এটাকে তৈরি আমরা ওই যে ইফেলসের সেই শুরুর দিকের কোড আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং করছি, যে যদি এটা লেস গ্রেটার দ্যান অর ইকুয়াল 80 হয়, তাহলে এটা হলো ই প্লাস সামথিং, তাই না? তো আমাদের গ্রেড হবে হলো একটা স্ট্রিং, এটা আমরা বলবো এটা হলো ই প্লাস, আর আমাদের পয়েন্ট হবে 4 আউট অফ 4, 4.00f, যেটা একটা ফ্লোটিং পয়েন্ট। আচ্ছা, জিনিসটা আরেকটু অ্যাকুরেটলি করার জন্য আমরা এই কন্ডিশনও দিয়ে দিতে পারি, যে আমরা বললাম যে হ্যাঁ, এটা লেস দেন অর ইকুয়াল 100 মধ্যে, আই মিন 100 থেকে বেশি হলেও যেন এটা না নেয়, সেটার জন্য। তো এটার মার্কসটা আমরা দিয়ে দিই লেস দেন অর ইকুয়াল।
এই সেম জিনিসটা আমরা এখানে রিডান্ডেন্টলি কয়েকটা বার নেই, আমরা বারবার না নেই, 4টা নেই। লাস্ট টাইমে আমরা দিয়ে দিই এলস যদি কিছু হয় তাহলে এগুলো সব ফেল, বেশি হলো ফেল, কম হলো ফেল, অ্যান্ড দেন এগুলো বাদ দিয়ে দিই। এটাকে আমরা ধরি 60তে আমাদের a মাইনাস, এটা হলো 3.50, অ্যান্ড হিয়ার আমাদের যেটা দরকার সেটা হলো আমরা এটা করলাম, এটা হলো 70, এটা হলো a, এটা হলো 3.75। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের ফাংশনালিটি। এখান থেকে আমরা একটা অবজেক্ট রিটার্ন হিসেবে পাবো, অবজেক্ট রিটার্ন পেয়ে আমরা সেই জিনিসটাকে এখানে সেট করে দিব। আশা করি এখানে জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো আমাদের এখান থেকে সেট করতে হবে, এখান থেকে গেট করতে হবে, কিন্তু তার আগে ওইখানে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কারণ অবজেক্ট ছাড়া তো আমি ক্লাস কি কখনো ইউজ করতে পারবো না। তো অবজেক্ট আমরা ক্রিয়েট করি, নিউ অবজেক্ট, দেন অবজেক্ট ডট, প্রথমে হলো সেট ডেটা বলতে আমাদের এই যে কোর্স ক্রেডিট মার্কস যেটা অলরেডি এখানে আছে, আমরা এটা ছোট হাতের দিয়ে দিই, কনফিউশন ক্রিয়েট করবে। আচ্ছা, তো এটা হলো আমাদের কোর্স ক্রেডিট মার্ক, এটা আমরা ইনপুট দিয়ে দিছি, এবং ফাইনালি আমাদের যেটা দরকার সেটা হলো আমরা এখান থেকে যেন ডট গেট করে গেট ডাটাটাও নিতে পারি, এবং গেট ডাটা যেটা আসবে সেটা একটা অবজেক্ট হবে, তাই না? তো অবজেক্ট যদি হয়, আমরা এত ঝামেলা না করে এই পুরোটাকে ধরে আমরা এই জিনিসগুলোকে সবগুলোকে বাদ দিয়ে এখানে বসাই দিতে পারি। আমি আশা করি আপনারা বুঝতে পারছি কেন এটা বসাতে পারলাম, কারণ অ্যাড রোতে আমরা একটা অবজেক্টের অ্যারে হিসাবে ইনপুট নিচ্ছি, কারণ এখানে 5টা ডিফারেন্ট অবজেক্ট ছিল। তবে এখানে একটু মেক শিওর করবেন এই অবজেক্ট মানে কিন্তু ক্লাস অ্যান্ড অবজেক্ট না, এটা অন কাইন্ডস অফ ডেটা স্ট্রাকচার একটা টাইপ, যেটা ডিফারেন্ট টাইপের ডেটাগুলো নিতে পারে, সেটা হোক ইন্টিজার, ফ্লোটিং, ডিফারেন্টের জন্য এটা নিতে পারে। ওকে, তো দেখি এটা কাজ করে। তো এই হলো বিষয়, আমরা এখানে ইনপুট দিই ও বি, আমাদের ক্রেডিট হলো 3, এখানে মার্কস হলো 80 সামথিং, সাবমিট করলে হ্যাঁ। আচ্ছা, গ্রেডে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, আচ্ছা যাই হোক সেটা আমরা পরে চেক করি, আগে ব্রাঞ্চ হয় কিনা 70-র জন্য। আচ্ছা, আমাদের মনে হয় কন্ডিশনে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা আবার এখানে চলে যাই, এখানে যে আমি যদি দেখি যে ইফ মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80 অ্যান্ড লেস দেন অর ইকুয়াল 80, তাহলে এ প্লাস, ও সরি আমি ইফ দেখা হচ্ছে, এটা হলো এলস ইফ হবে, ঠিক আছে না? যার কারণে লাস্ট ইফটাকে সে কাউন্টেড করতেছে, ঠিক আছে? আশা করি এবার কাজ করবে। তো এটা হলো আমাদের ও বি, দেন ক্রেডিট 3 অ্যান্ড মার্কস কাইন্ড অফ 80 সামথিং, এ প্লাস, তাই না? দেন হলো 70 এম অ্যান্ড 16 এম মাইনাস। আচ্ছা, তো এটা কাজ করতেছে। এখন আমাদের ফাইনালি একটা কাজ বাকি আছে, সেটা হলো এই টোটাল ক্রেডিট এবং টোটাল সিজিটা ক্যালকুলেট করা। এটা অনেকগুলো ওয়েতে আমরা করতে পারি। ইজিয়েস্ট ওয়ে হলো আমরা জাস্ট টেবিলে যাব, যখন ভ্যালুগুলো একটা একটা নিচ্ছে প্রত্যেকটা কাউন্ট করলাম, এটা একটা ওয়ে। অথবা খুবই ভ্যালিডেট একটা ওয়ে হলো এই যে টেবিলে যে ডেটাটা আছে, টেবিলের ডেটাটা নিয়ে আমি প্রসেসটা করি, এটা সবচেয়ে বেশি ভ্যালিডেট করে। যদিও কাজটা একটু একটু ঘুরে কাজটা করতে হয়, কারণ হলো আমাদের আমাদের যে রিকোয়ারমেন্ট প্রজেক্টের, সেখানে কথা বলা আছে যে আমাদের এই টোটাল সিজি এবং টোটাল মার্ক এটা তো আছে হলো আমার এইখানে সিজিপিএ ক্লাসে, আর আমাদের মডেলটা আছে বা টেবিলটা আছে হলো আমাদের সিজি ইউআই এর মধ্যে। তো প্রথমে যেটা করতে হবে, ইউআই থেকে মডেলটা সিজিতে পাস করতে হবে কোনো একটা ফাংশন দিয়ে, দেন ওইখান থেকে প্রসেস করে আবার এই জিনিসগুলোকে রিটার্ন করতে হবে। তো কাজটা একটু ঘোরানো, কিন্তু এটা প্রয়োজন এই জন্যে কারণ ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে এখানে যদিও কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু অন্য অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এই জিনিসটা শেখা দরকার। তো আমরা একটা ফাংশন এখানে আরেকটা ক্রিয়েট করি, আমরা আরেকটা ফাংশনে যাই, ফাংশনের একটা নাম দিই, কীভাবে নাম দেওয়া যায়, পাবলিক। এখানেও আমরা কি রিটার্ন করতে পারি, এখানে আমরা অবজেক্ট রিটার্ন করি, যেহেতু আমাদের দুইটা ভ্যালু এখান থেকে পাস করতে হবে, দুইটা ডিফারেন্ট ধরনের ডেটা টাইপের ভ্যালু, একটা হলো টোটাল ক্রেডিট, একটা হলো জিপিই, একটা হলো ইন্টিজার, একটা হলো।
আচ্ছা, তো অবজেক্ট হিসেবে নিলাম, আর এটা একটা নাম দিই যে টোটাল সিজিপি, গেট সিজিপি, ঠিক আছে। আর এইখানে আমরা ইনপুট নিব ওই যে সেই ডিফল্ট নামে যেই আমরা একটা টেবিলের মডেল তৈরি করছিলাম না, সেখান থেকে আমরা টেবিলের মডেলটা নিয়েছিলাম। এই জিনিসটা হলো আমার প্যারামিটার হিসেবে পাস করতে হবে। কেন করতে হবে আমি একটু পরে আসতেছি। আচ্ছা, এটা ইনপুট করে নিক। আপনারা চাইলে এইভাবে না করে সরাসরি ওইখান থেকে প্রসেস করে এখানে পাস করেও দিতে পারেন, কিন্তু পার্টিকুলারলি টেবিলের কাজটা আসলে শেখা হবে না, সেই জন্য এই জিনিসটা এখানে শেখানো হচ্ছে। আচ্ছা, রিটার্ন টাইপ হিসেবে আমরা দিব হলো নিউ অবজেক্ট, অ্যান্ড দেন অবজেক্টের দুইটা ভ্যালু বলতে আসলে এখানে আমরা পাস করব অ্যাকচুয়ালি আমাদের টোটাল ক্রেডিট এবং আমাদের সিজিপি, তাই না? এই দুটো জিনিস আমরা পাস করবো। তাহলে আমাদের স্ট্রাকচার ঠিক আছে, আমরা ইনপুট এটা দেবো, পাস করবো অবজেক্ট হিসেবে। আমাদের এখন ওই মার্কগুলো থেকে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। তো টেবিল থেকে ফাইন্ড আউট করার পলিসিটা খুবই ইজি বলতে এটা হলো একটা 2 ডাইমেনশন ম্যাট্রিক্স, একটা নেস্টেড লুপ দিয়ে আমরা একে একে করে প্রত্যেকটা ভ্যালু নিতে পারি, যে 0 নম্বর ইন্ডেক্সের এত নম্বর ভ্যালুতে কোনটা আসতেছে। তো এটা অনেকটা অ্যারের মতোই কাজ করবে, ম্যাট্রিক্সের অ্যারের মতো। এটা হলো 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4। তো আমাদের এখানে সব কয়টা ইন্ডেক্সের ভ্যালুর প্রয়োজন নেই, আমাদের এখানে শুধু কাজ হলো ক্রেডিটটা কত, আমাদের পয়েন্টটা কত। কারণ আমাদের যখন এই সিজিটা ক্যালকুলেট করতে হবে তখন ক্রেডিটটা আমাদের প্রয়োজন হবে, তো সেটা হলো আমাদের আসলে ম্যাটার করবে। তো ভ্যালুটা আমি আসলে কীভাবে নেব, এটা নেস্টেড লুপ দিয়ে আমি সব কয়টা ভ্যালু নিতে পারি। যেহেতু আমাদের সব ভ্যালু নেওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট রো ওয়াইজ ভ্যালু নেওয়ার জন্য আমরা একটা লুপ নিতে পারি। ফর কে আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন, এখানে আমরা আসলে হলো মডেল ডট, যদি খেয়াল করে দেখেন এই যে গেট রো কাউন্ট, গেট কলাম কাউন্ট। আমাদের এখানে কলাম কাউন্টের প্রয়োজন নাই, আমাদের এখানে দরকার হলো রো কাউন্ট, আই মিন কতগুলো রো আছে সেটা ফাইন্ড আউট করার জন্য। আর একটা হলো আই প্লাস প্লাস, যে আমরা একটা একটা করে আই আমরা নিব, ঠিক আছে, ভালো কথা। এইবার এখান থেকে আমাদের আসলে এই টোটাল ক্রেডিটটা হিসাব করতে হবে, ঠিক আছে। টোটাল ক্রেডিটটা হিসাব করা তো খুবই সহজ, জাস্ট আমরা একটা একটা করে যোগ করে দিব। টোটাল ক্রেডিট প্লাস আমাদের মডেল ডট গেট ভ্যালু অ্যাডে যদি দেখেন এখানে হলো একটা রো, একটা হলো কলাম। এখন আমাদের কলাম কিন্তু ফিক্সড বলতে যদি খেয়াল করে দেখেন আমাদের ক্রেডিট হলো, এটা যদি 0 হয় এটা হলো 1 নম্বর ইন্ডেক্সের কলাম, তাহলে 1 নম্বর ইন্ডেক্সের সব কয়টা কলামই হলো আমাদের ক্রেডিট। আর আই নম্বর ইন্ডেক্স হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু। তো আমি ভ্যালু অফে যদি ভ্যালু অ্যাটে যাই, রোতে আমি আই সিলেক্ট করে দিলাম, আর এইখানে আমি সিলেক্ট করে দিব আমাদের ক্রেডিটের যেটা, সেটা হলো ইন্ডেক্স নাম্বার 1, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো টোটাল ক্রেডিটটা হলো ইন্টিজার, আর এই ভ্যালু অফের যে ভ্যালুটা এটা অবজেক্ট টাইপের আছে, তো এটাকে আমাদের ইন্টিজার হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি একটু প্রবলেম হবে না। সেম কাজটা আমাদের কিসের জন্য করতে হবে, আমাদের জিপি এর জন্য করতে হবে, ঠিক আছে। জিপি এর জন্য আমরা সেম কাজটা করব, এবং এখানে ভ্যালু অফ আই তো আই আছে, তবে এখানে হবে কত নম্বর ইন্ডেক্স, এখানে আমাদের ইন্ডেক্স নম্বর হবে হলো, এটা হলো 0, 1, 2, 3, 4 নম্বর আমাদের গ্রেড পয়েন্ট, আই মিন 4 নম্বরটা আমাদের নিতে হবে, তাহলে এটা হলো 4 আই। আচ্ছা, এটা আমরা লুপের বাইরে চলে গেছি, ঠিক আছে। এখন এখানে আমাদের সিজিটা ক্যালকুলেশনটা করতে হবে। প্রথম কথা হলো সিজি এটা ইন্টিজার না, এটা হলো ফ্লোটিং পয়েন্ট। তো ফ্লোটিং পয়েন্ট আমরা ভ্যালুটা নিলাম, এবং এখান থেকে আমরা যেটা ফাইন্ড আউট করতে পারি যে সিজি ক্যালকুলেশন করতে পারি। সিজির ক্যালকুলেশনটা হলো, ফর্মুলাটা হলো অনেকটা এরকম যে আমাদের ক্রেডিট মাল্টিপ্লাই বাই আমাদের প্রেজেন্ট জিপিএ, তাই না? প্রেজেন্ট জিপিএ যেটা আছে, আই মিন যদি সহজ ভাষায় আমরা এখান থেকে দেখাই যে এই ক্রেডিট ইন্টু 0.4 এই দুইটার সাথে যোগ করতে হবে, তাহলে 3, 4, 12, এটা হলো আমাদের তার মাল্টিপ্লিকেশন করা। এরপরে এই প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন আবার সামেশন করা, আই মিন 12 প্লাস 9 প্লাস 9 এরকম করে এটার হিসাব করতে হবে।
তো এটা করার ওয়ে কি? এটার করার ওয়ে হলো আমাদের কাছে অলরেডি ক্রেডিট আছে এখানে, তাই না? এই যে আমাদের ক্রেডিট, ভ্যালু অফ দ্যাট ক্রেডিট, এই ক্রেডিটটা আমরা এটার সাথে কী করবো? মাল্টিপ্লাই করে দেবো। আমরা আলাদা করে ভেরিয়েবল ডিক্লেয়ার না করলাম, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিই। না দিলেও হওয়ার কথা, যেহেতু এটা মাল্টিপ্লিকেশন, এটি আগে প্রায়োরিটি নিবে, তারপর বোঝার জন্য আমরা দিয়ে দিই। তাহলে আমরা দুইটা কি করলাম? মাল্টিপ্লাই করলাম ক্রেডিট এবং তার কি বলে সিজির সাথে। তো সিজিপিএ, সিজিন তো না, তার হলো পয়েন্টের সাথে, এবং এইটাকে আমরা প্রিভিয়াস যেটা আছে ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করলাম, সামেশন করলাম। তো সামেশন করলে আমি যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটাকে আমাকে ডিভাইড করতে হবে আমাদের টোটাল ক্রেডিটের সাথে। এইটাই ছিল আমাদের ফর্মুলা, তাই না? অ্যাজ ইফ, আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন। তো এতটুকুই, যে আমাদের টোটাল ক্রেডিটের আগে সামেশন করলাম, সামেশনটা আমাদের পরে দরকার হবে এই জন্যে। আর সিজির ক্ষেত্রে আমাদের টোটাল গ্রেড পয়েন্ট এবং হলো ক্রেডিট, এটা মাল্টিপ্লাই হবে, এবং এইগুলো প্রত্যেকটাই সামেশন হবে, যতগুলো রো আছে সবগুলো সামেশন হবে। ফাইনালি সামেশনকে টোটাল ক্রেডিটের সামেশন দিয়ে ডিভাইড করলেই আমরা অ্যাকচুয়াল সিজিপিএটা ফাইন্ড আউট করে ফেলবো। এখন এই যে গেট সিজিপিএ নামে যে ফাংশনটা আমরা তৈরি করছি, এইটাকে আমাকে জাস্ট এখানে ডিফাইন করে দিয়ে আসতে হবে, যে অবজেক্ট ডট গেট সিজিপিএ, না গেট সিজিপিএ, এবং এখানে আমরা মডেলটা পাস করবো। ওই যে মডেলটা আমরা এখানে তৈরি করছি সেটাকে জাস্ট পাস করে দিব। আর ওইখানে তো আমাদের অলরেডি প্যারামিটার দেওয়াই আছে। আর এখান থেকে আমাদের রিটার্ন যেটা হবে সেটা হবে একটা অবজেক্ট। এখন এই অবজেক্টটা আমরা যদি ভ্যালুটা নিতে চাই, অবজেক্টের ইন্ডেক্সিং করেও আমরা ভ্যালু নিয়ে নিতে পারি খুব ইজিলি। তবে আমাদের যেটা আপাতত কাজ, আমাদের ডিজাইনে যেতে হবে। আমরা এটাকে প্রিন্ট করতে চাচ্ছি কোথায়? এই যে টোটাল ক্রেডিট এবং টোটাল সিজি দিয়ে। তো এটার যদি আমি প্রপার্টিসে যাই, কোডের প্রপার্টিসে, যে জে লেভেল 4, ঠিক আছে? তো জে লেভেল 4-এ আমার এই পার্টিকুলার এটাকে অ্যাড করতে হবে, মানে সেট করতে হবে, সহজ কথা। তো আমি করলাম জি লেভেল 4 ডট সেট টেক্সট, তাই না? সেট টেক্সট করলাম। সেট টেক্সটে যে আমরা বললাম এটা হলো টোটাল ক্রেডিট প্লাস, এইখানে তো ভ্যালুটা মনে হয় একটা টাইপে আছে, এটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি, স্ট্রিং ডট ভ্যালু অফ অবজেক্ট, হ্যাঁ, যেহেতু আমাদের অবজেক্ট আছে। আচ্ছা, অত ঝামেলার মধ্যে আমরা না যাই, আমরা সরাসরি এটাকে এখানে কপি করে দিই, এটা আচ্ছা দিই এখানে কপি করে, এটা হলো 0 নম্বর ইন্ডেক্স, তাই না? 0 নম্বর ইন্ডেক্স মানে হলো টোটাল ক্রেডিট। আচ্ছা, এইটা আর এখানে দরকার নাই, ফাংশনটা আবার দরকার কল করবো, সমস্যা নেই। অ্যান্ড অ্যানাদার যেটা আছে সেটা হলো ইন্ডেক্স অফ, এটা হলো সিজিপি, ঠিক আছে? আর এটা হলো লেভেল নাম্বার 5, তাহলে লেভেল নাম্বার 5-এ যেন এটা শো করে। এটা হলো গেট সেট টেক্সট, গেট টেক্সট। আচ্ছা, এই খুবই অল্প স্বল্প কিছু কোড, যদি বুঝতে পারেন আশা করি সহজ। এখন দেখি এটা রান করে কিনা। আচ্ছা, আমাদের কোর্সের হলো ওপি, ক্রেডিট হলো 3, মার্কস হলো 86, 4, ক্রেডিট সিজির ক্যালকুলেশনে মনে করেন একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, এটা চেক করতেছে, তার আগে হলো আমাদের পয়েন্ট, এটা হয়েছে আরেকটা অ্যাড করি, ধরেন অ্যালগরিদম ডিজাইন 3 ক্রেডিট, এটা হলো 78, ঠিক আছে? আচ্ছা, আমাদের সিজিপিএ ক্যালকুলেশনে কোনো একটা প্রবলেম আছে, সেটা আমরা জাস্ট একটু চেক করি যে কী প্রবলেম হয়েছে এখানে। আই প্লাস প্লাস টোটাল
আচ্ছা আচ্ছা এইখানে একটা বিষয় একটু প্রবলেম হওয়ার কথা, সেটা হলো আমরা যখন অবজেক্টটা ক্রিয়েট করতেছি এই পার্টিকুলার জায়গায় আমরা দুইবার এই ফাংশনটাকে কল করতেছি। যদি এটা আসলে কোনো ইফেক্টিভ জিনিস না, কারণ সেই সেম প্রসেসটাকে দুইবার করতেছে। তাহলে আমরা এটা এইভাবে সরাসরি না দিয়ে আমরা একটা অবজেক্টটি ডিক্লেয়ার করে দিই। ধরি আমাদের অবজেক্টের একটা নাম দিই, আবার অবজেক্ট অবজেক্টের অ্যারে, দেন হলো টোটাল, অবজেক্টের সাইজ দিই 2 and then total equal to আমাদের অবজেক্ট অফ দ্যাট ফাইল। তাহলে মনে হয়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের টোটাল, দেন এখানে আর এগুলো না রাখি। প্রবলেম হচ্ছে বারবার ফাংশন কল করলে এই প্রবলেমটা হচ্ছে। তাহলে এটা হলো 0 অ্যান্ড এখানে হলো স্ট্রিং ভ্যালু অফ টোটাল অফ 1। ওকে, টোটাল আচ্ছা, আশা করি এবার কাজ করবে। ক্রেডিট 3 মার্কস 78 3.75, হ্যাঁ এটা কাজ করতেছে। 80 787, এটা 60 অ্যালগরিদম ডিজাইন। আচ্ছা, কাজ করতেছে আর কি। আচ্ছা, প্রবলেমটা মূলত হয়েছিল যে আমি যখন সেম ফাংশনকে অ্যাট এ টাইম দুইবার কল করছিলাম, তো এখানে আমাদের যে সিজিটা ক্যালকুলেট হয়েছিল এখানে প্রিভিয়াস ভ্যালুটা কিছু ধরে রাখছিল। এখানে চাইলে আপনারা সেফ সাইডের জন্য এটাকে 0 করে দিতে পারেন, যদিও ডিফল্টলি নতুন অবজেক্টের জন্য এটা 0 হয়ে যায়। যেহেতু আমি সেম অবজেক্ট দিয়ে বারবার কল করছিলাম, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। চাইলে আপনারা এটা ইনিশিয়ালাইজ করে দিলে সবচেয়ে সেফলি এটা এক্সিকিউট করবে, এটা প্রবলেম করবে না। তো এই আর কি আমাদের প্রজেক্টটা এটাই ছিল, যে আমাদের একটা গ্রেড জেনারেট করা, যেটা আমাদের হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এবং এখানে যদি কোনো প্রবলেম হয়, এটা যে ভিডিওটা শেয়ার করা হবে সেখানে কমেন্টে বা আমাদের ক্লাসে ইনফর্ম করলে আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব।